বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার তোমাকে পাইবার আশায় তোমাকে পাইবার আশায় চোখের জলে ভুগু বাসায় বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার বলো গো নবী তুমি বিনে কে আছে আমার সকলে বলে মারহাবা। সম্মানিত হাজিরিন শুরুতেই পবিত্র কোরআন সূরা জুমার 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন আজকে আমার আলোচনার বিষয় হলো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। এই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কোরআন ও সুন্নাহ মোতাবেক আমরা জানতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা জুমার 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মহান রব্বুল আলামিন বলেন আই মাহবুব নবী আপনি বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে আপনি বলে দিন যারা জ্ঞান পিপাসু, যারা জ্ঞান অর্জন করার জন্য, যারা কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য মনের ভিতরে সংকল্প রয়েছে, আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না দুই শ্রেণীর মানুষ এক সমান নয়। যারা জানে তাদের মাকাম মর্যাদা আমি আল্লাহ দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই না কোরআনের মধ্যে বলে দিলেন যারা জানবে, যারা জ্ঞান অর্জন করবে, যারা কোরআন জানবে, কোরআন বুঝবে, কোরআন মতে জীবনের নিজের জীবন বাস্তবায়ন করবে, প্রিয় মাহবুব নবীর সুন্নাহ মোতাবেক আদর্শ মতে দুনিয়াতে চলবে, তাদের মর্যাদা আল্লাহ দুনিয়াতে বৃদ্ধি করে দিয়েছেন। শুনেন আমরাও এই দুনিয়ার মধ্যে যারা কোরআন পড়ে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে আমরা ভালোবাসি। এই ভালোবাসাটা স্বয়ং আল্লাহ প্রত্যেক মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। সূরা মারইয়াম 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা মারইয়াম, সূরা মারইয়ামের 96 আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু হুদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছেন, অতঃপর যারা নেক কাজ করেছেন, নেক কাজ করেছেন, নেক কাজের মাঝে একটি কাজ হলো কোরআন তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, প্রিয় নবীর সুন্নাহ মোতাবেক দুনিয়াতে চলা। কথা বলুন ঠিক কি না? ওই যারা ঈমান আনয়ন করেছেন, নেক কাজ করেছেন, ওই তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। অতঃপর দুনিয়ার মানুষেরা তাদেরকে ভালোবাসার জন্য, যারা নেক কাজ করবে তাদেরকে ভালোবাসার জন্য অন্যান্য সমাজের মানুষের নর নারীর হৃদয়ের মধ্যে আল্লাহ ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন দেখবেন আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনার সন্তান যদি কোরআন তেলাওয়াত করে তাহলে আপনি বাবা হিসাবে কত ভালো লাগে। ওই সন্তানটার প্রতি আপনার বাবার একটা মহব্বতের দৃষ্টি থাকে। যদি ওই পরিবারের মাঝে আপনার স্ত্রী কোরআন তেলাওয়াত করে, আপনার কন্যা সন্তান কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই সন্তানের প্রতি, ওই স্ত্রীর প্রতি একটা মহব্বতের নজর হয়। এবং যদি কোনো সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য
মসজিদে যায়, ওই মসজিদে যাওয়ার পর মুসল্লিরা চেনে না ওই সন্তানটা কার, ওই যুবকটাকে, ওই সন্তানটা কার। তখন একজন মুরব্বী বলেন, যুবক ভাই বলেন, পরিচয় জানার জন্য জিজ্ঞাসা করবেন, হে যুবক, ও ভাই তোমার আব্বার নাম কি? তুমি কোন বাড়ির, কোন ঘরের, তোমার আব্বার নাম কি? যখন কে জানে তার বাবা অমুক, যে অমুক বাড়িতে থেকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আসে, তখন মানুষের মাঝে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ওই যুবক 5 ওয়াক্ত নামাজের আজান হলে মসজিদে চলে আসে, 5 ওয়াক্ত নামাজ জামাত আকারে পড়ে, নিরিবিলি মসজিদে যায়, মসজিদে আদব রক্ষা করে, মানুষকে মুরব্বিকে ফেলে সালাম দেয়, সালাম বিনিময় করে, অতঃপর মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে। ওই না মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। ওই ভালোবাসাটা স্বয়ং আল্লাহ মানুষের মাঝে সৃষ্টি করে দিয়েছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাই নাই সম্মানিত হাজিরিন, শুনেন, যখন আপনার সন্তান মাদ্রাসায় পড়ার জন্য যাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আয় আমার বাদিকার যুব সমাজ, আয় আমার বাদিকার মুরব্বি আইনে কারাম, ওই না বাদিকার আপনাদের কোরআনের মাদ্রাসায় যখন আপনার একটা সন্তানকে আপনি দিয়ে দিবেন, রাসূলুল্লাহ বলেন, আপনি মাদ্রাসায় দিলেন না, মাদ্রাসায় দিলেন না, আপনার সন্তানকে জান্নাতের রাস্তায় আপনি পরিচালিত করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তাই নয়, আল্লাহর মাহবুব নবী বলেন, ওয়ামাজতামা কওমুম ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, শোনো, তোমার একটা সন্তানকে মাদ্রাসায় দিলে কোরআন পড়ার জন্য, সুন্নাহ পড়ার জন্য, তুমি তাকে জান্নাতের রাস্তায় পরিচালিত করে, তরিকান ইলাল জান্নাত, জান্নাতের রাস্তায় তুমি পরিচালিত করলে, অতঃপর শোনো, সমাজের গোত্র থেকে, বিভিন্ন ঘর থেকে বের হয়ে একটি ঘরের মধ্যে তারা একত্রিত হয়ে, জমাবদ্ধ হয়ে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। ওই কোরআন তেলাওয়াতের বিনিময়ে রাসূলুল্লাহ বলেন, শোনো উম্মত, ওই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, প্রশান্তি, রহমত। ওই জমাবদ্ধ অবস্থায় ছেলেরা গুনগুন গুনগুন গুন সুরে যখন কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াতকারীর উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনাহ, রহমত এবং প্রশান্তি বর্ষিত হয়। সকলে বলে সুবহানাল্লাহ। দেখবেন কোরআনের মাদ্রাসায় গেলে ছোট ছোট বাচ্চারা রাতের তৃতীয়াংশে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে সকাল 8টা পর্যন্ত পড়াশোনা করে, আবার 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত পড়াশোনা করে, মাগরিবের পর থেকে রাত 11টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। দিন রাত 24টা ঘন্টার ভিতরে তারা 15 থেকে 16 ঘন্টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। রাসূলুল্লাহ বলেন, যখন আপনি দেখবেন একজন ছাত্র কোরআন তেলাওয়াত করছে, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, দেখবেন আপনার কত ভালো লাগে, কত ভালো লাগে। আপনার অন্তরের মধ্যে একটা মহব্বত সৃষ্টি হয়ে যায়। ওই মহব্বতটা হলো আল্লাহর পক্ষ থেকে ওই ছাত্রদের উপর সাকিনা, রহমত বর্ষিত হচ্ছে। ওই রহমতের প্রতি নজর দেওয়ার কারণে আপনার হৃদয়ের মধ্যে রহমত চলে এসেছে। এই জন্য রহমত দেখলে ছাত্র কোরআন তেলাওয়াত করে, তাদেরকে দেখলে আপনার ভালো লাগে, মহব্বত হয়, ভালো লাগে। তাদের কোরআন তেলাওয়াতগুলো শুনতে দিন দিন, সময় সময়, ঘন্টার পর ঘন্টা শুনতে আপনার ভালো লাগে। সকলে বলে মারহাবা। তাহলে আমরা কোরআন তেলাওয়াত চাই কি চাই না? সকলে চাই কি চাই না? চাই। আল্লাহর মাহবুব নবী বলেন, শুনেন উম্মত, শুধু তাই নয়, যে ছাত্র কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াতকারী মাদ্রাসার ছেলেদের, মাদ্রাসার ছাত্রদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দিয়েছেন। আমার সম্মানিত বাদিকার আর মুরব্বিনে কেরাম, আমার যুবক ভাইয়েরা, সম্মানিত নওজোয়ান ভাইয়েরা, একটু গভীর মনোযোগ। আল্লাহর মাহবুব নবী
ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। একজন মাদ্রাসার ছাত্রকে আপনি ঘর থেকে বের করে, ও আমার মা, ও সম্মানিত মা বোনেরা, আপনার একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পাঠিয়ে দিলেন, ঘর থেকে বের করে যখন মাদ্রাসায় আসবে ওই রাস্তাটা আপনি মনে করবেন জান্নাতের রাস্তা। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন তালেবুল ইলম কোরআন পড়নেওয়ালা ছাত্র যখন বাদি কারার অলি গলি রাস্তা দিয়ে যখন হাঁটতে থাকবে আল্লাহর মাহবুব নবী বলেন ওই ছাত্রের সম্মান, ওই ছাত্রের কদর এবং সম্মানের কারণে ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা তালিবিল ইলম। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর মাহবুব নবী বলেন ওই ছাত্র বাদি কারার কবরের পাশ দিয়ে যাবে, ওই কবরের পাশ দিয়ে যাবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সে বাদি কারার রাস্তা দিয়ে হাঁটবেন, ওই জান্নাতের রাস্তা দিয়ে হাঁটতেছে কোরআন পড়নেওয়ালা ছাত্র, দ্বীন ইলম অর্জন করনেওয়ালা ছাত্র। আল্লাহর মাহবুব নবী বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রাদাত তালিবুল ইলম। তালিবুল ইলম ছাত্রর পায়ের নিচে মাটির উপরে এই ফেরেশতাদের নূরানি পাখা, নূরানি ডানা ওই ছাত্রদের পায়ের নিচে বিছিয়ে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। এটা একমাত্র কোরআনের সম্মানে, একমাত্র দ্বীন ইলম অর্জন করার কারণে যারা মাদ্রাসায় পড়াশোনা করবে, মাদ্রাসায় লেখাপড়া করবে, মাদ্রাসা দ্বীন ইলম অর্জন করবে, যদি আপনার একটা সন্তান হাফেজুল কোরআন হয়ে যায়, আপনার একটা সন্তান যদি আলেম হয়ে যায়, আল্লাহর মাহবুব নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতি মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর মাহবুব নবী বলেন মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এই হাদিস কানা বর্ণনা করেছেন, যারা এই দুনিয়ার মধ্যে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে মুখস্থ করবে, ওই কোরআনকে বুঝবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, হারামটাকে বর্জন করবে, হালাল ভাবে দুনিয়াতে চলবে। আল্লাহর মাহবুব নবী বলেন সেই না হাসরের মাঠে ওই হাফেজুল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি একটি ক্ষমতা দিবেন, একটি পাওয়ার দিবেন, বলবেন হাফেজুল কোরআন তোমার বংশের 10 জন জাহান্নামী মানুষকে তুমি সুপারিশ করো, আমি আল্লাহ সুপারিশ কবুল করে তোমার বংশের 10 জন জাহান্নামী মানুষকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিব। সকলে বলে সুবহানাল্লাহ। ওই না হাসরের মাঠে হাফেজুল কোরআন দাঁড়িয়ে বলবে বারে আলাহি আল্লাহ, ওগো আল্লাহ, ওই দেখেন আমার দাদা ভাই, ওই দেখেন আমার আব্বা জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যাচ্ছে। আল্লাহ, ওই দেখেন আমার বাবার আদর যিনি দিয়েছিলেন, যিনি আমার বাবার আদর দিয়েছিলেন, আমার লজিং মাস্টার যিনি আমার মায়ের আদর দিয়েছিলেন, আমার লজিং এর চাচি, আল্লাহ তাদেরকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যাচ্ছে। আল্লাহ, সেই না আমি বুখারীর হাদিস পড়েছিলাম, ওই বুখারীর হাদিসের মধ্যে আল্লাহর মাহবুব নবী বলেছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই জান্নাতে যাওয়ার জন্য হাসরের মাঠে হাফেজুল কোরআনকে আল্লাহ তুমি স্পেশালি দরজে পাওয়ার দিবে, সুপারিশ করার জন্য অনুমতি দিবে। আল্লাহ, আজ আমার বাবা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, না না না, আমার বাবাকে আল্লাহ আপনি মাফ করে দেন, জান্নাতে দিয়ে দেন। আয় আল্লাহ, উনি আমার আম্মা, উনি আমার বড় ভাই, উনি আমার চাচা, উনি আমার
চাচি আম্মা, যিনি মায়ের আদর করেছিলেন, উনি আমার লজিঙ্গের চাচি, উনি আমার লজিঙ্গের আমার চাচা, যিনি আমার বাবার আদর দিয়েছিলেন, যারা নিজে না কেউ আমাকে কোরআন পড়ার জন্য সুযোগ করে দিয়েছিলেন, যারা আমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন, আমাকে টাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, পড়ার জন্য, বুঝার জন্য, কোরআন পড়ার জন্য সুযোগ করে দিয়েছিলেন, আল্লাহ তারা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব? না না না, আল্লাহ আমি কোরআনের সুপারিশ, হাফেজুল কোরআনের সুপারিশ, আমার লজিংয়ের চাচিকে আল্লাহ তুমি মাফ করে দাও, চাচাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমার দাদাকে মাফ করে দাও, দাদুকে মাফ করে দাও, আমার চাচাকে মাফ করে দাও, চাচিকে মাফ করে দাও, আল্লাহ আমার ভাইকে মাফ করে দাও, বোনকে মাফ করে দাও। এইভাবে একটা সুপারিশ করতে 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 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করে করে হাফেজুল কোরআন জান্নাতে নিয়ে নিবে। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে অবশ্যই আপনি আমাদের বংশের কোন পরিবারের একটি ছেলেকে হলো মাদ্রাসায় দিয়ে কোরআনকে সম্মান করুন, অথবা প্রিয় নবীর আদর্শকে আপনি সম্মান করুন, অথবা আপনি হাফেজুল কোরআন বানান, দেখবেন এই দুনিয়া আখিরাতে এই হাফেজুল কোরআনের মাধ্যমে আপনি মা এবং বাবা সম্মানিত হবেন, হাসরের মাঠে আপনি সম্মানিত হবেন। সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা হাসরের মাঠে এই হাফেজুল কোরআনের দ্বারা সম্মানিত হতে চাই কি চাই না? চাই। আল্লাহর মাহবুব নবী মুহাম্মদ শোনো, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দুহু হাসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। সেই হাদিসটি মিশকাত শরীফের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে। হাসরের ময়দানে লাখো লাখো কোটি কোটি বান্দা বান্দীদের মাঝে সবাই বলবে নফসি 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 বলবে। এর মাঝে দেখা যাবে একজন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দির মাথার মাঝে এইভাবে পাগড়ির মতো মঠুক বা নূরের তাজ, নূরের তাজ, নূরের তাজ, নূরের মঠুক পরানো হবে। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, হে হাসরের ময়দানের মানুষেরা, তারা কারা? তাদের মাথার মধ্যে নূরের তাজ রয়েছে, তারা কারা? সেই সময় আল্লাহর পক্ষ থেকে এলাহাম হবে, আওয়াজ হবে, তারা হলো দুনিয়ার সেই সমস্ত মা এবং বাবা। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই বালিকার, ওই মা এবং বাবা যারা সন্তানের ভালোবাসা ত্যাগ করিয়া, যে সন্তানটা মায়ের কোলে ঘুমাতো, মায়ের কাছে ঘুমাতো, যে সন্তানকে মা 3 বেলা খাবার মুখে উঠিয়ে দিতেন, খাবার খাওয়াতেন, যে সন্তানকে মায়ের কাছে থাকতো, মায়ের আদর নিত, কিন্তু মা এবং বাবা এই সমস্ত ভালোবাসা ত্যাগ করিয়া সেই নাবাদি কারা কোরআনের মাদ্রাসার মধ্যে দিয়ে দিল, ওই মাদ্রাসাকে দিয়ে দিল, মাদ্রাসার মহব্বত করলো, কোরআনকে মহব্বত করলো, সুন্নাহকে মহব্বত করলো। ওই দুনিয়াতে কোরআনকে সম্মান দেওয়ার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আজ আমি আল্লাহ ওই মা এবং বাবা, কোরআনের হাফেজের মা এবং বাবাকে শ্রেষ্ঠত্ব পুরস্কার, তাদের নূরের তাজ, নূরের মঠুক হাসরের ময়দানে আমি আল্লাহ দিয়েছি। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই পুরস্কৃত হতে চাই কি চাই না? চাই। আপনি বাবা ইচ্ছা করলে সেই পুরস্কৃত হতে পারবেন যদি আপনার একটা সন্তানকে হাফেজুল কোরআন আপনি বানান। কথা বলুন ঠিক কি না? তাহলে আমরা হাফেজুল কোরআন বানাতে চাই কি চাই না? আপনি আমি একদিন কবরে চলে যাব। কথা বলুন ঠিক কি না? ওই কবরে চলে যাওয়ার পরে আর আমরা আমল করতে পারবো না। আমি শুরুতেই হাদিসটা বলেছি, আল্লাহর মাহবুব নবী বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ওই না বাদিকারা নূরে মুহাম্মদিয়া জামে মসজিদে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, কবরে চলে গেলে আর পড়তে পারবেন? পারবেন। আজ আপনি মাহফিলে আসছেন,
আপনি কবরে চলে গেলে মাহফিল আসতে পারবেন না, এইভাবে আলোচনা আপনি শুনতে পারবেন না, আলেমদেরকে মহব্বত করতে পারবেন না, দান খায়রাত আপনি করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শোনো শোনো, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। ওই দুনিয়াতে মানুষ মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ওই হায়াতে জিন্দেগির মাঝে যদি আপনি তিনটা কাজ করে যান, আপনারা সকলে জবান করে বলুন কয়টি কাজ? তিনটি কাজ। যদি আপনি তিনটি কাজ দুনিয়ার মধ্যে করে যান, তাহলে ওই তিনটি কাজের বিনিময়ে আপনি কবরে যাওয়ার পরেও সওয়াব পেতে থাকবেন। সকলে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। দাবি করার পক্ষ থেকে, দাবি করার পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলে বলে মারহাবা। যারা এদেশে দূরে আছেন সকলে চলে আসুন, দরুদ শরীফ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সকলে বলে মারহাবা। তাহলে যে কথাটুকু বলছিলাম, আপনি আমি মারা যাওয়ার পরে আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসা। প্রিয় মাহবুব নবী বলেন যে যদি আপনি হায়াতে জিন্দেগি তিনটা কাজ করে যান, তাহলে এই তিনটি কাজের বিনিময়ে যে সওয়াবের দরজা খোলা থাকবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, শোনো, ওই তিনটি কাজের মাঝে এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি এই দুনিয়ার মাঝে যদি আপনি হায়াতে জিন্দেগি যদি সাদকাতুল জারিয়া করেন, বলেন আমাদের বাদিকারা এত সুন্দর মসজিদ, ওই মসজিদে যদি আপনি দান খায়রাত করুন, অতঃপর কোরআনের মাদ্রাসায় দান খায়রাত করুন, সমাজের অসহায় মানুষের সহায়ের ব্যবস্থা করুন, এতিম অসহায় মানুষের সহায়ের ব্যবস্থা করুন, মানুষের সেবার জন্য আপনি দান খায়রাত করুন। ওই দান খায়রাতের বিনিময়ে আপনি কবরে চলে যাবেন, ওই মসজিদে নামাজ হবে, ওই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, সমাজের মানুষের শান্তি পাবে, আপনার জন্য দোয়া করবে। ওই সমস্ত আমলের বিনিময়ে দুনিয়ায় আমল হবে, আপনি কবরে চলে গেলেন, ওই যে আপনি দান খায়রাত করে গিয়েছেন, ওই দান খায়রাতের বিনিময়ে আপনি যে দুনিয়াতে করে গেলেন, আপনি কবরে রয়েছেন, দুনিয়ায় আমল হবে, সেই আমলের অংশের সওয়াব আপনি কবরে থেকেও আপনি পাবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো উপকারী বিদ্যা। আপনি একটা মাদ্রাসা করলেন, চলে গেলেন কবরে, ওই মাদ্রাসায় দিন রাত কোরআন তেলাওয়াত হচ্ছে, ছাত্ররা মাদ্রাসা হায় বাগে জান্নাত, তুলাবা হায় বুলবুল। যে শুনেন, ওই মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গাতে ছেলেরা আসবে কোরআন জ্ঞান অর্জন করার জন্য। উপকারী বিদ্যা, আপনি যে ওই মাদ্রাসা করে গেলেন, ওই মাদ্রাসায় এসে ছাত্ররা জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, ওই জ্ঞান অর্জন করলো, ওই জ্ঞানের অর্জনের মাধ্যমে সে আমল করবে, সওয়াব অর্জন করবে, কোরআন তেলাওয়াত করবে, এই সমস্ত সওয়াবের অংশ আপনি কবর থেকেও পাবেন। তিন নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। তিন নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, নেককার সন্তান, নেককার আওলাদ। বুঝবেন, আপনার সন্তানটাকে যদি আপনি 5 ওয়াক্ত নামাজি সন্তান দুনিয়াতে রেখে যান, অতঃপর যদি আপনি কোরআন পড়নেওয়ালা সন্তান দুনিয়াতে রেখে যান, ভালো কাজ করনেওয়ালা সন্তান দুনিয়াতে রেখে যান, ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ কোরআনে শিক্ষা দিয়ে দিয়েছেন, ওয়াকুফিদ লাহুমা জানাহুযিল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা
ارحمهما كما ربياني صغيرا আপনি বাবা কবরে চলে গেলেন, আপনি মা কবরে চলে গেলেন, আপনি দাদা কবরে চলে গেলেন, আপনার এই সন্তানটা যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি ইস্তেগফার করে, যদি কোরআন তেলাওয়াত করে, যদি আপনি বাবাকে স্মরণ করে, যদি আল্লাহর দরবারে চোখের পানিটা ছেড়ে দিয়ে যদি দুটি হাত প্রসারিত করে দোয়া করে, রাসূলুল্লাহ বলেন ওই সন্তানের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে বাবা আপনারা বলুন, আমরা কবরে চলে যাওয়ার পরেও আমরা সওয়াব চাই কি চাই না? তাহলে যদি পেতে চাই, সব যদি আমরা চাই, তাহলে সদকাতুল জারিয়া দান খায়রাত করতে হবে, উপকারী বিদ্যা ছাত্রদের লজিং এর ব্যবস্থা করতে হবে, পড়াশোনার ব্যবস্থা করতে হবে, পড়াশোনার জন্য আপনার সর্ব অবস্থা সহযোগিতা করতে হবে। 3 নাম্বার হলো সন্তানকে আপনি মানুষের মতো সন্তান দুনিয়াতে রেখে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা সন্তান রেখে যাবেন, কোরআন পড়নেওয়ালা সন্তান রেখে যাবেন। তাহলে আপনি মা এবং বাবা কবরে যাওয়ার পর আপনি শান্তি পাবেন। সকলে বলে মারহাবা। তাহলে আমরা সেই সব আমরা চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে অবশ্যই আপনি আমি এই খেদমতটুকু যদি আমরা দুনিয়াতে করে যাই, হায়াতের জিন্দেগি এই 3টা কাজ করে যাই, তাহলে অবশ্যই আমরা কবরে যাওয়ার পরে আমরা সওয়াব পাবো। অতঃপর আপনি সন্তানদেরকে যদি আপনি নামাজের তাগিদ দেন, নামাজ যদি আপনি পড়ান, নামাজ যদি আপনি নামাজকে মহব্বত করেন, তাহলে শুনেন ওই নামাজ আপনাকে ভুলবে না, ওই মসজিদ আপনাকে ভুলবে না, কোরআনকে মহব্বত করলে কোরআন আপনাকে ভুলবে না, মাদ্রাসাকে আপনি মহব্বত করলে মাদ্রাসা আপনাকে ভুলবে না। সেই না কঠিনময় হাসরের ময়দানে আপনি আমার জন্য এই মসজিদ, এই মাদ্রাসা, এই কোরআন এবং নামাজ, এই সব কিছু আপনাদের আমার জন্য নাজাতের উসিলা হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সদকাতুল জারিয়া হিসাবে 3টি কাজ করার, কোরআনের প্রতি মহব্বত রাখার, মাদ্রাসার প্রতি মহব্বত রাখার, সন্তানদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার আল্লাহ আমাদের সকলকে তৌফিক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।